আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো ভিডিওটি শুরু করি। রচনা: মাদককে রুখবো, স্মার্ট বাংলাদেশ গড়ব। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো ভূমিকা। মাদকাসক্তি একটি বৈশ্বিক সমস্যা যা সমাজের বিভিন্ন স্তরে বিপর্যয় সৃষ্টি করে চলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মাদকাসক্তির ফলে আমাদের তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, পরিবারগুলো ধ্বংসের মুখে পড়ছে এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধানে স্মার্ট বাংলাদেশের গড়ার অঙ্গীকার নিয়ে মাদককে রুখে দেওয়ার শপথ নিতে হবে আমাদের। মাদকাসক্তির প্রভাব সমাজের সব স্তরে পড়ছে। ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে এর নেতিবাচক প্রভাব অত্যন্ত গভীর। মাদকাসক্ত ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়, যা তাকে কর্মক্ষমতা হারাতে বাধ্য করে। পরিবারের উপর এটি বিরাট চাপ সৃষ্টি করে, যেখানে অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক সমস্যা বাড়তে থাকে। সমাজের বিভিন্ন স্তরে অপরাধ, সহিংসতা এবং সামাজিক বিশৃঙ্খলার মূলেও মাদকাসক্তি জড়িত। তরুণ প্রজন্ম এবং মাদকাসক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ নির্মাতা, কিন্তু মাদকাসক্তি তাদের মধ্যে ক্রমশ বাড়ছে, যা জাতীয় উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্ত তরুণরা তাদের সম্ভাবনা পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারছে না, যা তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশের উন্নয়নেও প্রভাব ফেলছে। স্মার্ট বাংলাদেশ একটি প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন মানে প্রযুক্তি নির্ভর, শিক্ষিত ও উন্নত এক সমাজ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির প্রসার, ডিজিটাল শিক্ষা, উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে একটি স্মার্ট সমাজ গঠন সম্ভব। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত হবে না যদি আমরা মাদকাসক্তি মোকাবেলা করতে না পারি। মাদকাসক্তির বিপক্ষে রুখে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি মজবুত করতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে করণীয়। মাদকাসক্তি প্রতিরোধে আমাদের বহু স্তরে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে। পরিবারে মাদকাসক্তির লক্ষণগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে প্রাথমিক পর্যায়ে এটি প্রতিরোধ করা যায়। প্রযুক্তির ব্যবহার। তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা যেতে পারে। এছাড়া মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর নজরদারি এবং আইন প্রয়োগ করতে প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। সরকারের ভূমিকা। মাদকাসক্তি প্রতিরোধে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে কঠোর আইন প্রণয়ন এবং তা কার্যকর করার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের ভূমিকা। মাদকাসক্তি প্রতিরোধে সমাজের সকল স্তরে মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি সদস্যের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। শিক্ষার গুরুত্ব। শিক্ষার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পারি। মাদকাসক্তির প্রতিরোধে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক বিরোধী কর্মসূচির আয়োজন এবং ছাত্রদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া উচিত। শিক্ষার মাধ্যমে তারা জীবনের সঠিক মূল্যবোধ শিখবে এবং মাদকাসক্তির প্রলোভন থেকে দূরে থাকবে। সচেতনতা বৃদ্ধি। মাদকাসক্তির বিপক্ষে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং
কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। সচেতনতার মাধ্যমে মাদকাসক্তির প্রবণতা কমানো সম্ভব। চিকিৎসা ও পুনর্বাসন। মাদকাসক্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে তাদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। এছাড়া পরিবারের সদস্যদেরও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো জরুরি, যাতে তারা মানসিক সুস্থ হয়ে ওঠে। আর্থিক সহায়তা। মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা মিলে এই কাজে অর্থায়ন করতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য নেওয়া যেতে পারে। সামাজিক সহযোগিতা। মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে, যাতে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়। এক্ষেত্রে সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার: মাদককে রুখে দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে আমাদের। মাদকাসক্তি প্রতিরোধী সচেতনতা, শিক্ষা, প্রযুক্তি এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার এই যাত্রায় মাদক মুক্ত সমাজই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। মাদককে রুখবো, স্মার্ট বাংলাদেশ গড়ব। তো 1000 শব্দের যেহেতু রচনাটি, তাই একটু বড় হয়েছে। আর যদি আপনাদের এটাকে ছোট করার প্রয়োজন পড়ে, তো এখান থেকে আপনারা একটু মিনিমাইজ করে আর একটু ছোট করে নিতে পারেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।